আইএলটিএস রিডিং এ ট্রু ফলস নট গিভেন এই কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আমরা সবাই একটি মেইন সমস্যার সম্মুখীন হই, আর সেটি হচ্ছে প্যাসেজে ইনফরমেশন খুঁজে পাওয়ার পর আমরা ডিসিশন মেক করতে কনফিউজড হয়ে যাই। বিশেষ করে এই ইনফরমেশনটি ট্রু হবে না নট গিভেন, ট্রু হবে না ফলস, এ নিয়ে বিশাল দ্বন্দ্ব চলে আসে। এই ধরনের সমস্যা সবাই ফেস করে। আমি যখন আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম প্রথম তখন এই সমস্যাটি ছিল প্রকট। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সমস্যার খুব ভালো একটি সলিউশন আমি খুঁজে বের করেছি। আজকের ভিডিওতে আমি সেই সলিউশনই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনার যে নলেজ আছে তার সাথে আমি আজকে যে ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি সেটি যদি অ্যাড করে নিতে পারেন, তাহলে আপনার ট্রু ফলস নট গিভেন একটিও ভুল যাবে না। তবে যারা বিগিনার লেভেলে আছেন বা আইএলটিএস এর বেসিক লেভেলে আছেন আর আইএলটিএস এর রিডিং পড়ে বুঝতে পারেন না, তাদের জন্য ওয়ার্নিং হলো আগে আইএলটিএস এর রিডিং এর প্যাসেজের আন্ডারস্ট্যান্ডিং বাড়ান, তারপর হচ্ছে এরকম টিপস ও ট্রিক্স রিলেটেড ভিডিও দেখেন। না হলে এসব ট্রিক্স অ্যান্ড টিপস রিলেটেড ভিডিও আপনার কোনোই কাজে আসবে না। এটা হচ্ছে ওয়ার্নিং। আইএলটিএস এর রিডিং পড়ে বুঝতে পারেন না, এই সমস্যা যদি আপনার থাকে তাহলে আমার সাজেশন হলো আমার চ্যানেলের রিডিং প্লেলিস্টে চলে যান। সেখানে গিয়ে প্রথমে এই ভিডিওটি, তারপর এই ভিডিওটি এবং সবশেষে এই ভিডিওটি দেখে নিন। এই ভিডিওগুলো যদি আপনি দেখে তারপরে আপনার রিডিংয়ের জার্নি শুরু করেন, তাহলে আমার মনে হয় আপনি এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও 100% কাজে লাগাতে পারবেন। নোট নেওয়ার জন্য রেডি থাকেন। এখানে আমি বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের টিপস এবং স্ট্র্যাটেজি শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনি ট্রু ফলস নোট গিভেনে 100% অ্যাকুরেসি নিয়ে আসতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমেই বেসিক যে কথাটি আমাকে অবশ্যই বলে নিতে হবে সেটি হলো, আপনি কোয়েশ্চেন যখন ওপেন করবেন ট্রু ফলস নট গিভেনের, তখন এই বিষয়টি পাবেন। এখানে স্পষ্ট লেখা আছে ট্রু ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন। সরাসরি স্টেটমেন্ট এগ্রি করবে, এখানে কোনো ইফস এবং বাটস থাকবে না। তারপরে বলছে ফলস ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন। কোয়েশ্চেন স্টেটমেন্টে যা বলা আছে তার বিপরীত কথা বললে এটি ফলস হবে, ক্লিয়ার কাট। তারপরে হচ্ছে নট গিভেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন। এ ধরনের কোনো ইনফরমেশনই নেই, এরকম যদি ঘটে তাহলে সেটি হবে নট গিভেন। তো এটি একদম বেসিক। তারপর আমি বলে রাখলাম, কেউ যদি এইগুলোতে মনোযোগ না দিয়ে থাকেন, আজকে থেকে মনোযোগ দিবেন। এগ্রিস, কন্ট্রাডিক্টস অ্যান্ড নো ইনফরমেশন, এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি একটি সহজ এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটি হলো মাইক অলওয়েজ হেল্পস হিজ মাদার। এটি হচ্ছে আমাদের কোয়েশ্চেন স্টেটমেন্টে আছে ধরেন, আর আমরা ইনফরমেশন খুঁজতে গিয়ে প্যাসেজে গিয়ে পেলাম মাইক হেল্পস হিজ মাদার। এখন এটির আনসার কি হবে? এটির আনসার হবে নট গিভেন। কেন? কারণ কোয়েশ্চেন স্টেটমেন্টে আছে মাইক তার মাকে অলওয়েজ সাহায্য করে, কিন্তু আমরা প্যাসেজে গিয়ে পেয়েছি মাইক হেল্পস হিজ মাদার। মাইক তার মাকে সাহায্য করে, ঠিক আছে, কিন্তু কখন সাহায্য করে সেই ইনফরমেশন বলা নাই, তাই এটি হবে নট গিভেন। তো আমি এটি একটি সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। আপনার কাজ হলো এই সিম্পল এক্সাম্পলটি মনে রাখার চেষ্টা করবেন। যখনই কনফিউজড হয়ে যাবেন নট গিভেন এবং ট্রু এর মধ্যে, তখন এই এক্সাম্পলটি মনে করার চেষ্টা করবেন, দেখবেন যে হ্যাঁ, আপনি ম্যাচ করাতে পেরেছেন। এখানে আমি আমার একটি লার্নিং ফিলোসফি শেয়ার করি। সেটি হলো, যখন আমি কোনো কঠিন কিছু শিখি তখন চেষ্টা করি ওই রিলেটেড সহজ কোনো কিছু খুঁজে বের করতে এক্সাম্পল হিসেবে। এই যে সহজ যে বিষয়টি আমি খুঁজে বের করলাম সেটিকে আমি মডেল হিসেবে ধরি এবং কঠিন সেই বিষয়টিকে এই মডেলের ছকে ফেলে দিই, যার ফলে আমার এই কঠিন বিষয়টি বুঝতে আর কোনো অসুবিধা হয় না। আপনারা চাইলে কিন্তু এই লার্নিং ফিলোসফিটি কাজে লাগাতে পারেন, এবং আজকের ভিডিওতে আমি আসলে সেই ধরনের কিছু আপনাদের শেখাতে যাচ্ছি। আমরা একদম বেসিক বিষয়টি জেনে নিয়েছি। এইবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ট্রু ফলস নট গিভেন সলভ করতে গিয়ে অবশ্যই 5টি স্টেপস অবলম্বন করবেন। প্রথম যে স্টেপ সেটি হলো রিড দ্য কোয়েশ্চেন স্টেটমেন্ট ফার্স্ট, মানে আপনাকে কোয়েশ্চেন স্টেটমেন্ট প্রথমে পড়ে নিতে হবে। তো এই কোয়েশ্চেন স্টেটমেন্ট যখন পড়বেন, তারপরের কাজ হলো আইডেন্টিফাই কিওয়ার্ডস। তো এই কিওয়ার্ডস আইডেন্টিফাই করতে গিয়ে আপনাকে আমি বলবো 2 ধরনের কিওয়ার্ডস আইডেন্টিফাই করবেন। প্রথম যে ধরনের কিওয়ার্ড সেটি হলো প্রাইমারি কিওয়ার্ডস। তো প্রাইমারি কিওয়ার্ডস বলতে আমি কি বোঝাচ্ছি? প্রাইমারি কিওয়ার্ডস হলো এমন কিওয়ার্ড যার মাধ্যমে আপনি প্যাসেজে গিয়ে ইনফরমেশন খুব সহজেই খুঁজে বের করবেন। যেমন ধরেন প্রপার নাউন,
নাউন টাইপের কিওয়ার্ডসগুলো এখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর দ্বিতীয় যে ধরনের কিওয়ার্ড আপনি আইডেন্টিফাই করবেন সেটি হচ্ছে ডিসিশন মেকিং কিওয়ার্ডস। এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি একটু খেয়াল করলে দেখবেন, আমি ভিডিও যখন শুরু করি ভিডিওর প্রথমেই বলেছি যে আমাদের মেইন সমস্যা হলো আমরা ইনফরমেশন খুঁজে পাওয়ার পরে আমরা ডিসিশন নিতে পারি না এটি ট্রু হবে, ফলস হবে না নট গিভেন। তো এই সমস্যার সমাধান নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি। আর আলোচনার মূল বিষয় হলো ডিসিশন মেকিং কিওয়ার্ডস কোনগুলো, কিভাবে আইডেন্টিফাই করব, এদের সিনোনিম কোনগুলো, তারপরে আমি এগুলো সলভ করে দেখাবো যে হ্যাঁ ডিসিশন মেকিং কিওয়ার্ডই মূলত আপনাকে সাহায্য করবে ডিসিশন নিতে, এটি ট্রু হবে, ফলস হবে না নট গিভেন হবে। যাই হোক, পরের যে স্টেপটি সেটি হলো আপনি একসাথে সব কোয়েশ্চেন কি পড়ে নেবেন, যেহেতু আমি বলেছি রিড দ্য কোয়েশ্চেন স্টেটমেন্ট ফার্স্ট। নো, মনে করেন আপনাকে 7টি কোয়েশ্চেনে আনসার করতে হবে, 1 থেকে 7। আপনি প্রথমে 2টো কোয়েশ্চেন পড়বেন, মানে 2টো কোয়েশ্চেন স্টেটমেন্ট পড়বেন অনলি, এবং প্যাসেজে গিয়ে আনসার খোঁজা শুরু করবেন। কেন আমি এরকম বলতেছি? কারণ প্রথমটি যদি কোনো কারণে নট গিভেন হয় তাহলে তো সেই ইনফরমেশন আপনি প্যাসেজে গিয়ে খুঁজে পাবেন না, তাহলে আপনার সময় নষ্ট হবে। তো 2টো যদি পড়ে যান তাহলে দেখবেন যে প্রথমটি না খুঁজে পেলেও দ্বিতীয়টি খোঁজা শুরু করবেন। তবে এখানে একটি টাইমিং ফিলোসফি আছে, সেটি হলো আপনি একটি কোয়েশ্চেনের আনসার খোঁজার পিছনে 1 মিনিটের কম সময় ব্যয় করবেন, সর্বোচ্চ 1 মিনিট, এর বেশি সময় ব্যয় করবেন না। 1 মিনিটের মধ্যে যদি খুঁজে না পান স্টপ সার্চিং, পরের কোয়েশ্চেন খোঁজা শুরু করে দেন। এই বিষয়টি খেয়াল রাখবেন। তো আমাদের কোয়েশ্চেন স্টেটমেন্ট পড়া শেষ, কিওয়ার্ড দাগানো শেষ। এবার 4 নাম্বার স্টেপে গিয়ে আমি আপনাকে যা করতে বলবো সেটি হলো প্রাইমারি কিওয়ার্ড অনুযায়ী আপনি কোয়েশ্চেন স্টেটমেন্টের সাথে প্যাসেজের ইনফরমেশন ম্যাচ করানো শেষ। এইবার আপনার ডিসিশন নেওয়ার পালা। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি যে কিওয়ার্ড আইডেন্টিফাই করেছেন, যেগুলো ডিসিশন মেকিং কিওয়ার্ড, সেগুলো অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করে ডিসিশন নেবেন যে হ্যাঁ এটি ট্রু, না এটি ফলস, অথবা এটি নট গিভেন। খুব ইজি হয়ে যাবে। তো চলুন এইবার আলোচনা করি কোন ওয়ার্ডসগুলো আসলে ডিসিশন মেকিং কিওয়ার্ডস হিসেবে আইডেন্টিফাই করবেন। ডিসিশন মেকিং কিওয়ার্ডস আইডেন্টিফাই করার জন্য আমি আপনাদেরকে 5টি বিষয় খেয়াল রাখতে বলবো। প্রথম, এমন ওয়ার্ডকে ডিসিশন মেকিং কিওয়ার্ড হিসেবে আইডেন্টিফাই করবেন যেগুলো কোয়ান্টিটি বোঝায়। যেমন ধরুন সাম, সেভারাল, ফিউ, মেনি, অল, মোস্ট, লিটল, নিউমারাস, লিমিটেড। এই ধরনের ওয়ার্ডস আসলে হচ্ছে কোয়ান্টিটি শো করে এবং এরা ডিসিশন মেকিং কিওয়ার্ডস হিসেবে কাজে আসবে। এগুলো খুবই ছোট ছোট ওয়ার্ড, কিন্তু তাদের গুরুত্ব সবচেয়ে বেশি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। যেমন আমি এখানে একটি উদাহরণ দিই। মনে করেন টেক্সটে আছে দেয়ার ইজ লিটল এভিডেন্স টু সাপোর্ট দিস থিওরি, এটা হচ্ছে আমাদের প্যাসেজে আছে মনে করেন। আর কোয়েশ্চেন স্টেটমেন্টে আছে দেয়ার ইজ স্ট্রং এভিডেন্স টু সাপোর্ট দিস থিওরি। তো এখানে স্ট্রং এভিডেন্স আছে, এখানে বলছে লিটল এভিডেন্স, কন্ট্রাডিক্ট করছে ইনফরমেশন, মানে বিপরীত কথা তুলে ধরেছে। তাহলে এটি কি হবে? অবশ্যই ফলস হবে। তারপরে যে বিষয়টি বিবেচনা করতে বলবো সেটা হচ্ছে ডিগ্রি, সুপারলেটিভ অ্যান্ড এক্সট্রিমস। এই 3 ধরনের ওয়ার্ড যে ইউজ করা হয় সেই ওয়ার্ডগুলো আপনাকে মনে রাখতে হবে এবং এগুলো এমনভাবে দাগ দিয়ে রাখতে হবে যে ডিসিশন মেক করার ক্ষেত্রে আপনি এগুলো কনসিডার করবেন। যেমন বেস্ট, মোস্ট, লিস্ট, হাইয়েস্ট, বিগেস্ট, লার্জেস্ট, স্মলেস্ট, গ্রেটেস্ট, মিনিমাল, সাবস্টেন্সিয়াল। মিনিমাল, সাবস্টেন্সিয়াল এই দুটো আসলে এক্সট্রিমস বোঝাতে ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, মনে করেন টেক্সটে আছে এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন, কিন্তু কোয়েশ্চেন স্টেটমেন্টে আছে এভারেস্ট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট মাউন্টেন্স। কোয়েশ্চেন স্টেটমেন্টে আসলে বলা হচ্ছে যে পৃথিবীতে অনেকগুলো হাইয়েস্ট মাউন্টেন আছে, তার মধ্যে এভারেস্ট একটি, কিন্তু প্যাসেজে আছে এভারেস্ট মাউন্টেন্স হচ্ছে হাইয়েস্ট। এখানে অন্য আরও হাইয়েস্ট মাউন্টেন আছে কিনা সে বিষয়ে কোনো কথা বলেনি, সুতরাং এটি কন্ট্রাডিক্ট করছে ইনফরমেশন, তাহলে এটি হবে ফলস। তো এইভাবে আপনাকে যে হাইয়েস্ট, ওয়ান অফ দ্য হাইয়েস্ট, এগুলোর উপর গুরুত্ব দিতে হবে। পরে যে বিষয়টি আমি আপনাকে বিবেচনা করতে বলবো সেটি হচ্ছে কম্প্যারিজন বা কম্পারেটিভ ডিগ্রি যদি শো করে, যেমন সেম, সিমিলার, ডিফারেন্ট, আইডেন্টিক্যাল, ডিস্টিংক্ট, বেটার, ওর্স, গ্রেটার, লেসার, সুপিরিয়র, ইনফেরিয়র, এই ধরনের কথা যদি থাকে। তো আমি এখানে খুব সিম্পল একটা উদাহরণ নিয়েছি, যেমন ক্যাটস আর ডিফারেন্ট ফ্রম ডগস, কিন্তু এখানে যদি স্টেটমেন্টে থাকে ক্যাটস আর দ্য সেম অ্যাজ ডগ, এটি অবশ্যই কন্ট্রাডিক্ট করছে সেম অ্যাজ, ডিফারেন্ট ফ্রম। এইবার চতুর্থ যে বিষয়টি আমি আপনাকে অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বের সাথে বিবেচনা করতে বলবো সেটি হলো নেগেটিভ এক্সপ্রেশনস।
খুবই ট্রিকি, খুবই মাইন্ডফুল থাকবেন এই নেগেটিভ এক্সপ্রেশনসের ক্ষেত্রে। এগুলো ওয়ার্ড হলো নট, নেভার, নান, নো, উইদাউট, এদের সবার সাথে নো আছে, কিন্তু পরবর্তীতে যে ওয়ার্ডগুলো আমি বলতে যাচ্ছি কোনো নো নেই শব্দে, কিন্তু তারা নেগেটিভ মিনিং দিচ্ছে। এগুলো খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন। যেমন ইম্পসিবল, ল্যাকিং, ফিউ, রেয়ার, ইনসাফিসিয়েন্ট, ইনএডিকুয়েট, লিটল, এই সবগুলো হচ্ছে আপনার কি মিনিং দিচ্ছে? নেগেটিভ। তাই এগুলো নেগেটিভ এক্সপ্রেশনস, এগুলো খুব মনে রাখতে হবে। কারণ অনেক সময় দেখবেন প্যাসেজে আছে নেগেটিভ এক্সপ্রেশন, কিন্তু কোয়েশ্চেনে পজিটিভ এক্সপ্রেশন দিয়ে সেটি দিয়ে রেখেছে। সেই ক্ষেত্রে আপনাকে খুব ট্রিকি ওয়েতে ডিসিশন নিতে হবে। তো এখানে আমরা একটি উদাহরণ নিয়েছি, অপরচুনিটিস টু পার্টিসিপেট ওয়ার রেয়ার, কিন্তু কোয়েশ্চেন স্টেটমেন্ট আছে অপরচুনিটিস ওয়ার ফ্রিকুয়েন্ট। এখানে বলেছে রেয়ার, এখানে বলেছে ফ্রিকুয়েন্ট। ডিসিশন আমরা কোথায় নিব? এইটা হচ্ছে আমাদের রেয়ার, হচ্ছে আমাদের ডিসিশন মেকিং কিওয়ার্ড, আর এই শব্দের হচ্ছে ফ্রিকুয়েন্ট। এই দুটোর মধ্যে কী ধরনের ইনফরমেশন শেয়ার করছে সেটির উপর ডিসিশন নিয়ে আমাদেরকে এটি বলতে হবে এটি ফলস, কারণ রেয়ার অ্যান্ড ফ্রিকুয়েন্ট হচ্ছে অপোজিট। লাস্ট যে বিষয়টি আপনি বিবেচনা করবেন সেটি হচ্ছে টাইম অ্যান্ড অর্ডার। বি ভেরি কেয়ারফুল উইথ দিস, ভেরি কেয়ারফুল। টাইম অ্যান্ড অর্ডার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ট্রু ফলস নট গিভেনের কোয়েশ্চেন স্টেটমেন্ট। তো এখানে ফার্স্ট, লাস্ট, বিফোর, আফটার, ইমিডিয়েট, গ্র্যাজুয়াল, আর্লিয়েস্ট, লেটেস্ট, অরিজিনাল, ফাইনাল, এগুলো হচ্ছে আমাদের টাইম অ্যান্ড অর্ডার নির্দেশ করছে। তো এখানে আমি খুব সিম্পল একটা উদাহরণ নিয়েছি, দ্য রাইট ব্রাদার্স মেড দ্য ফার্স্ট ফ্লাইট, আর আমি এখানে দিয়েছি দে মেড দ্য লাস্ট ফ্লাইট। তো এটা একটির অপোজিট মিনিং শো করছে। আমরা জেনে নিয়েছি কোন কোন ওয়ার্ডসগুলো ডিসিশন মেকিং ওয়ার্ডস হিসেবে আমরা গণ্য করব এবং তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করব। এবার চলুন জেনে নেই ওই ওয়ার্ডগুলো, যে এই ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ডিসিশন মেকিং ওয়ার্ড হিসেবে আপনার কাজে আসবে, আর সেগুলো হচ্ছে মডেল ভার্বস। যেমন মাইট, মে, কুড, ক্যান, শুড, মাস্ট, উইল। তো আমি জানি না আপনারা জানেন কিনা যে এগুলো পার্সেন্টেজ দিয়ে কিন্তু আপনার দেখানো যেতে পারে। যেমন উইল হলে 100%, ফিউচারে হবেই, নিশ্চিত, এমন কিছু বোঝাতে উইল ব্যবহার করা হয়। মাস্ট অবশ্যই নিশ্চিত বোঝাতে 100%, 95 থেকে। শুড উচিত, নিশ্চয়ই হবে, একটু দুনমনা আছে। ক্যান হতে পারে বা পারতো। তারপর কুড পারতো, পাস্ট টেন্স বোঝাচ্ছে। মে হতে পারে, অনুমতি বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু অনুমতি অর্থে এখানে ব্যবহৃত হবে না। মাইট হতে পারে, হয়তো। এই ওয়ার্ডগুলো খুব গুরুত্বের সাথে দেখবেন, এগুলো ডিসিশন মেকিং কিওয়ার্ড হিসেবে আপনার দারুণ ভূমিকা পালন করে। এবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই যে ছোট ছোট ওয়ার্ডস আমরা শিখলাম যেগুলো ডিসিশন মেকিং কিওয়ার্ডস হিসেবে আপনার ট্রু ফলস নট গিভেনের কাজে লাগবে, সেগুলোর মিনিং কী এবং ফাংশন কী, সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয়, সেগুলো খুব ভালো করে শিখে নেবেন। তো আমি এগুলো আর ব্যাখ্যা করছি না, এগুলো আপনারা চাইলেই খুব সহজে শিখে নিতে পারবেন, যদিও এখানে আমি নোট আকারে রেখেছি। আমরা আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে আসছি, আর সেটি হলো এই যে ডিসিশন মেকিং কিওয়ার্ডসগুলো আমরা দেখলাম, এই কিওয়ার্ডগুলো সবসময় একদম এই ওয়ার্ডগুলোই ব্যবহৃত হবে না, এর সিনোনিমাস এক্সপ্রেশন এবং প্যারাফ্রেজিংয়ে ব্যবহৃত হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওরা এগুলোর সিনোনিম ব্যবহার করতে পারে। আর আপনি আইএলটিএস স্পিকিং এবং রাইটিংয়ে যদি ভালো করতে চান, তাহলে আমি আপনাকে বলবো আমার লেখা দুটি বই, সবার জন্য আইএলটিএস স্পিকিং এবং সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2, এই বই দুটো সংগ্রহ করতে ভুলবেন না। কারণ এই বই দুটো স্পেসিফিক্যালি টপিক স্পেসিফিক ভোকাবুলারি শেখার ভান্ডার হিসেবে কাজ করবে। আর আপনার টার্গেট যেহেতু 7+, আপনি এই বই দুটোকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে 7+ অর্জন করতে পারবেন। যেমন এখানে আমি প্রথমে আছে রেস্ট্রিকশনস বা এক্সক্লুসিভিটি, এগুলো প্রকাশ করতে অনলি, ফার্স্ট, মাস্ট, শুড, এইগুলো এই এতভাবে সিনোনিম ওরা করতে পারে। যেমন ধরুন শুড, recommended, expected, first, original, তারপর only, uniquely, exclusively, must, required, এই ধরনের ওয়ার্ড কিন্তু ওরা ব্যবহার করবে। পরে হচ্ছে কোয়ান্টিটি, যেমন সাম বোঝাতে ওরা বোঝাতে পারে আ নাম্বার অফ, আ হ্যান্ডফুল অফ। অল বোঝাতে বলতে পারে ইচ অ্যান্ড এভরি। ফিউ বোঝাতে বলতে পারে আ স্মল নাম্বার অফ, লিমিটেড। সেভারেল বলতে বোঝাতে পারে ভেরিয়াস, মাল্টিপল। মেনি বলতে বোঝাতে পারে কাউন্টলেস, আ প্লেন্টি অফ। মাছ বলতে বোঝাতে পারে আ লট অফ, সাবস্ট্যান্সিয়াল। এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারে। পার্সেন্টেজ ব্যবহার করতে পারে, প্রপোর্শন, তারপরে পোর্শন, এগুলো। নেগেটিভস, নো, জিরো অর্থেও কিন্তু নো ব্যবহৃত হতে পারে। যেমন নান, জিরো, নাথিং অ্যাট অল, নেভার। যেমন নো, আন্ডার নো সার্কামস্ট্যান্স, নেভার। নিদার, নর, নট দিস, নট দ্যাট, এই অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন চয়েসেস, ইদার অর,
ওয়ান অর দ্য আদার, দিস অর দ্যাট, এইভাবেও কিন্তু প্যারাফ্রেজিং হতে পারে। সুপারলেটিভস যেমন ধরেন বেস্ট হতে পারে এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং, মোস্ট হতে পারে হাইয়েস্ট ডিগ্রি, আটমোস্ট, লিস্ট হতে পারে নেগলিজিবল, তারপরে হচ্ছে মিনিমাম, বিগেস্ট হতে পারে লার্জেস্ট, তারপরে মোস্ট সাবস্ট্যান্সিয়াল। এই সিনোনিমগুলো আপনাকে অবশ্যই এমনভাবে শিখে নিতে হবে যেন দেখলেই আপনি বুঝে যান যে হ্যাঁ, অল এর সিনোনিম হিসেবে এটি ব্যবহৃত হয়েছে, অথবা পার্সেন্টেজ এর সিনোনিম হিসেবে এটি ব্যবহৃত হয়েছে। এটি যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন, ট্রু ফলস নট গিভেনে আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং ওভারঅল আইএলটিএস রিডিংয়ের যে কোনো কোয়েশ্চেন সলভ করতে গেলে প্যারাফ্রেজিং যে স্কিল আপনার লাগবে সেটিতে খুব সহজেই ভালো করতে পারবেন। এখন আমি আপনাদের সাথে একটি ট্রিকি পয়েন্ট শেয়ার করতে যাচ্ছি, সেটি হলো এই যে আমি 5টি বিষয় বিবেচনা করতে বলেছিলাম যে যেগুলো ডিসিশন মেকিং কিওয়ার্ডস হিসেবে ব্যবহৃত হতে পারে, তার বাইরে আরেকটি বড় বিষয় যেটি ডিসিশন মেকিং কিওয়ার্ডস হিসেবে আপনার কাজে আসবে, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস যত পারেন খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন, কারণ অনেক সময় দেখবেন যে আমি 5 ধরনের যে ডিসিশন মেকিং কিওয়ার্ডস দিয়েছি তার বাইরে অ্যাডজেক্টিভকে অনেক সময় ডিসিশন মেকিং কিওয়ার্ডস হিসেবে কাজে লাগাতে হচ্ছে, আবার নাউনকেও কাজে লাগাতে হতে পারে। এই ধরনের এক্সাম্পল আমি কোয়েশ্চেন সলভ করতে গিয়ে দিব। যাই হোক, এখানে আমি অ্যাডজেক্টিভের লিস্ট দিয়েছি, যেমন কোয়ান্টিটি এবং সাইজ এর অ্যাডজেক্টিভ লিস্ট আছে, এগুলোর আপনি সিনোনিম শিখে নেবেন। ডিগ্রি অ্যান্ড ইন্টেন্সিটি বোঝাতে যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো সিনোনিম শিখে নেবেন। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং লাইকলিহুড বোঝাতে যে সিনোনিমগুলো আছে অ্যাডজেক্টিভের সেগুলো শিখে নেবেন। কোয়ান্টিটি এবং ইভালুয়েশন এবং টাইম অ্যান্ড অর্ডার রিলেটেড যত অ্যাডজেক্টিভ আছে এবং তাদের সিনোনিম মনে রাখার চেষ্টা করবেন। এবং লাস্টেরটি হচ্ছে কম্প্যারিজন, এদের সিনোনিম মনে রাখার চেষ্টা করবেন। আমরা বিশদভাবে জেনে নিলাম ডিসিশন মেকিং ওয়ার্ডস কোনগুলো হতে পারে, কিভাবে সেগুলো আইডেন্টিফাই করব এবং এদের সিনোনিমাস ওয়ার্ডস কিভাবে ব্যবহৃত হতে পারে। আরেকটি ট্রিকি বিষয় জেনে নিয়েছি যে এই ওয়ার্ডগুলি সবসময় ডিসিশন মেকিং কিওয়ার্ড হবে না, এর বাইরে অ্যাডজেক্টিভ এবং নাউন ও কিওয়ার্ডস হতে পারে, তবে তাদের সংখ্যা খুবই কম। এবার আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব, যেখানে আমরা প্রাইমারি কিওয়ার্ডস, ডিসিশন মেকিং কিওয়ার্ডস আন্ডারলাইন করব এবং ডিসাইড করব এটি ট্রু, ফলস না নট গিভেন। আর আমি এই কোয়েশ্চেনগুলো নিয়েছি জেনারেল ট্রেনিংয়ের একটি বই থেকে, আর সেটি হলো বুক নাম্বার 18, টেস্ট 3, রিডিং প্যাসেজ 1। আপনার প্রশ্ন আসতে পারে, আপু জেনারেল ট্রেনিং কেন, একাডেমিক না কেন? ওই যে আমার লার্নিং ফিলোসফি, সেটি হলো আপনি যখন কঠিন কিছু শিখতে যাবেন অবশ্যই সহজ জিনিসকে রেপ্লিকা হিসেবে অথবা মডেল হিসেবে ধরে তারপরে শিখবেন। ডোন্ট ওয়ারি, আমি একাডেমিক কিছু কোয়েশ্চেন্স রেখেছি যেগুলো সলভ করে দিব, অ্যাটলিস্ট আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, যার মাধ্যমে আপনি হোমওয়ার্ক করে আমাকে জানাতে পারেন যে হ্যাঁ, এই ট্রিক্সগুলো কাজে আসছে। তো চলুন শুরু করি। তো এখানে আমি নিয়েছি বুক নাম্বার 18-এর যে প্যাসেজ 1, সেখানে এই যে প্যাসেজ দেখতে পাচ্ছেন, এই প্যাসেজটি কোয়েশ্চেন হলো 8 থেকে 14। এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব এবং অ্যাপ্লাই করব ডিসিশন মেকিং কিওয়ার্ড প্লাস প্রাইমারি কিওয়ার্ড। তো এখানে আমি বারবার যদি কোয়েশ্চেন থেকে প্যাসেজে গিয়ে খুঁজে বের করি, এরকম যাই আসি, এখানে সময় বেশি লাগবে এবং আপনাদের বুঝতে অসুবিধা হবে। তাই আমি যেটি করেছি, কোয়েশ্চেনের জন্য পার্টিকুলারলি যে অংশটুকু প্যাসেজ থেকে লাগবে সেটুকু আমি সাথে নিয়ে নিয়েছি। আমরা সেগুলোর ব্যাখ্যা করব, আমরা বোঝার চেষ্টা করব এটি কীভাবে ট্রু হলো, ফলস হলো বা নট গিভেন হলো। আমাদের প্রথম যে কোয়েশ্চেনটি আছে সেটি হলো অল প্রপার্টি ওনার্স রিসিভ সিডনি ওয়াটার বিলস। তো এখানে আমরা প্রাইমারি ওয়ার্ড দেখাবো হচ্ছে প্রপার্টি ওনার্স সিডনি ওয়াটার বিলস। তো এগুলোকে আমি কেন প্রাইমারি ওয়ার্ড হিসেবে নিয়েছি সেটির ব্যাখ্যা করে আপনারাও তাই করবেন। প্রথমত আপনি বিবেচনা করবেন এমন কিওয়ার্ড যে ওয়ার্ডগুলো প্রপার নাউন, যেমন সিডনি ওয়াটার, এই দুটোর কোনো পরিবর্তন হবে না, কারণ এগুলোর সিনোনিম ব্যবহার করা যাবে না। এটি অবশ্যই আপনার প্রাইমারি কিওয়ার্ড হবে। এবং অন্য ওয়ার্ডগুলো প্রাইমারি কিওয়ার্ড হতে পারে, যেমন প্রপার্টি ওনার্স, এটির প্যারাফ্রেজিং হতে পারে, কিন্তু তারপরেও এই কথার অবশ্যই উল্লেখ থাকবে, তাই এটি আমার হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। তো এই 4টি ওয়ার্ডকে আমি প্রাইমারি কিওয়ার্ড হিসেবে নিয়েছি। আর নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন ডিসিশন মেকিং ওয়ার্ড কোনটা হবে, অল হচ্ছে আমাদের ডিসিশন মেকিং কিওয়ার্ড। আমরা আগে এই ইনফরমেশন খুঁজে বের করব, তারপরে যখন ডিসিশন নিব তখন এই অলকে গুরুত্ব দিব, অলের সাথে ম্যাচ করানোর চেষ্টা করব। যেমন ধরেন প্যাসেজে আছে এই রিলেটেড ইনফরমেশন আমরা খুঁজে পেয়েছি এখানে সিডনি ওয়াটার সার্ভিসেস। তো সিডনি ওয়াটার আমরা পেয়ে গিয়েছি সার্ভিসেস ওভার 5 মিলিয়ন পিপল ইন গ্রেটার সিডনি অ্যান্ড ইফ ইউ ওন আ প্রপার্টি। তো প্রপার্টি ওনার এর প্যারাফ্রেজিং হয়েছে ওন আ প্রপার্টি ওনার্স। তার মানে আপনি যদি প্রপার্টির মালিক হন তাহলেই তো আপনি প্রপার্টি ওনার হইলেন, তাই না? এটা বোঝাচ্ছে। সো ইফ ইউ ওন এ প্রপার্টি ইউ উইল গেট আ বিল ফর আস। এখন আমাকে ডিসিশন নিতে হবে
এটা কোয়েশ্চেন স্টেটমেন্টের সাথে এগ্রি করেছে, কন্ট্রাডিক্ট করেছে, নাকি কোনো ইনফরমেশন নাই। তো আমরা একটু মিলাবো, অল হচ্ছে আমাদের ডিসিশন মেকিং কিওয়ার্ড। তো বলছে ইফ ইউ ওন এ প্রপার্টি, মানে প্রপার্টির মালিক হলেই আপনাকে বিল পাঠাবে, তাহলে তো যে প্রপার্টির মালিক হবে সেই, তার মানে অল। তো বোঝা যাচ্ছে যে এটি এগ্রি করেছে এবং এটি ট্রু, কারণ আপনি প্রপার্টির মালিক হলেই আপনাকে বিল পাঠাবে, মানে সব মালিকরাই বিল পাবে। তো আমরা পেয়ে গেলাম আনসার। পরটিতে যাব, আমরা 9 নম্বর কোয়েশ্চেনে যাব। এখানে বলছে কাস্টমার্স হু ডোন্ট হ্যাভ আ ওয়াটার মিটার মাস্ট পে অ্যান এক্সট্রা চার্জ। তো এইখানে আমরা প্রাইমারি কিওয়ার্ডস দেখাবো, কাস্টমার্স, ওয়াটার মিটার, এক্সট্রা চার্জ, আর ডিসিশন মেকিং কিওয়ার্ডস অবশ্যই মাস্ট। তো এইবার চলুন এই অংশ যেখানে আমরা খুঁজে পেয়েছি সেখানে হলো এটি লেখা আছে, ইফ ইউর প্রপার্টি হ্যাজ নো মিটার। তো আমরা এখানে মিলাবো কাস্টমার্স, কাস্টমার্স মানে আপনি, মানে ইউ, আর ডোন্ট হ্যাভ এ মিটার, ডোন্ট হ্যাভ এ ওয়াটার মিটার, হ্যাজ নো মিটার। তো এখানে আপনার যদি কোনো মিটার না থাকে, উই সেন্ড দ্য বিল অ্যাট দ্য স্টার্ট অফ ইচ কোয়ার্টার। তো আমরা কি করব, প্রত্যেক কোয়ার্টারে আপনাদেরকে আমরা এই বিল পাঠিয়ে দেব। তো এখানে আমরা প্রাইমারি কিওয়ার্ড এক্সট্রা চার্জ দিয়ে অনেকটা বুঝে ফেলেছি যে এটার আনসার নট গিভেন হবে, কারণ এক্সট্রা চার্জ নিয়ে কোনোই কথা বলেনি। তারপর আমরা যদি আরও ম্যাচ করে যে মাস্ট পে করতে হবে, এরকম কোনো পেমেন্ট নিয়েও কথা বলেনি, তার মানে এটা হচ্ছে নট গিভেন, কারণ এরকম কোনো ইনফরমেশনই দেওয়া নেই। আনসার ডান। পরে আমরা 10 নম্বরে যাব। 10 নম্বরে আছে কাস্টমার্স হু চুজ টু রিসিভ আ বিল এভরি মান্থ পে এক্সট্রা। তো যেসব কাস্টমার প্রত্যেক মাসে বিল নেবে এরকম চিন্তা করেছে, তাদেরকে এক্সট্রা পে করতে হবে, এরকম ইনফরমেশন আছে কিনা বা এটি এগ্রি করে বা কন্ট্রাডিক্ট করে কিনা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা এটি পেয়েছি, সেটি হলো ইফ ইউ উড লাইক মান্থলি বিলস। তো আমরা পেয়েছি যে কাস্টমার্স, ইউ মানে কাস্টমার, আর মান্থলি বিল, আ বিল এভরি মান্থ, এটা প্যারাফ্রেজিং হয়েছে, তো আমরা এটা পেয়ে গেলাম। সিম্পলি আস্ক আস টু রিড ইউর মিটার মান্থলি, ওকে, ইট কস্ট এত আ কোয়ার্টার টু বি বিল্ড, এত বিল করবে দিস ওয়ে, অ্যান্ড দিস এডিশনাল ফি উইল অ্যাপিয়ার অন দ্য ফার্স্ট বিল ইচ মান্থ। তার মানে একটি এডিশনাল ফি কি করবে, অ্যাড হবে ইচ মান্থে। তার মানে এটি একদম ইনফরমেশন কি করেছে, এগ্রি করেছে। তো এই ক্ষেত্রে আমরা যেমন বলেছিলাম যে কিছু নাউন অথবা কিছু অ্যাডজেক্টিভ ডিসিশন মেকার হিসেবে কাজে আসতে পারে, সেখানে আমরা এই নাউনটা পেয়েছি, পে এক্সট্রা। এক্সট্রা ওয়ার্ডটি আমাদের কি ডিসিশন মেকিং কিওয়ার্ড হিসেবে কাজে এসছে, যেটির প্যারাফ্রেজিং হয়েছে এডিশনাল ফি। তার মানে এডিশনাল ফি দিতে হবে, তাই এটির আনসার হচ্ছে ট্রু। তো এবার চলুন 11 নম্বর কোয়েশ্চেন সলভ করি। 11 নম্বরে আছে পেনশনার্স হু লিভ ইন রেন্টেড অ্যাকোমোডেশন মাইট গেট আ ডিসকাউন্ট। তো আমরা এখানে প্রাইমারি কিওয়ার্ডস আন্ডারলাইন করব, পেনশনার্স, রেন্টেড অ্যাকোমোডেশন অ্যান্ড ডিসকাউন্ট, এইগুলো আমাদের প্রাইমারি কিওয়ার্ডস। আর ডিসিশন মেকিং কিওয়ার্ডস অবশ্যই আমরা মাইটকে ডিসিশন মেকিং কিওয়ার্ড হিসেবে নিব। তবে আমাদের মনে রাখতে হবে এরা সব সময় ডিসিশন মেকিং কিওয়ার্ড হিসেবে ভূমিকা পালন নাও করতে পারে, সেক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। তো সেক্ষেত্রে কোনো নাউন হতে পারে ডিসিশন মেকিং কিওয়ার্ড বা অ্যাডজেক্টিভ, যেমন এখানেই আমরা পাবো সেটি ইফ ইউ রিসিভ আ পেনশন। তো পেনশনার্স এর প্যারাফ্রেজিং হয়েছে ইফ ইউ রিসিভ আ পেনশন, মানে যে ব্যক্তি পেনশন রিসিভ করে তাকে আমরা পেনশনার বলি, সুতরাং এটির প্যারাফ্রেজিং হয়েছে এটি। উই মে গিভ ইউ আ ডিডাকশন অন ইউর বিল। ডিডাকশন মানে ডিসকাউন্ট, আমরা আপনাকে কি করতে পারি, ডিসকাউন্ট দিতেও পারি। তো আমরা কিন্তু এখনো পর্যন্ত একটি কিওয়ার্ড কি করে নিই, খুঁজে পাইনি, সেটা হচ্ছে রেন্টেড অ্যাকোমোডেশন। এটার জন্য অবশ্যই পরেরটুকু পড়তে হবে। আর এখানে একটি বাট আছে, খুব সুন্দর করে দেখেন, মনে রাখবেন আপনি যে ধরনের কোয়েশ্চেনে আপনি রিডিংয়ে সলভ করেন না কেন বা লিসেনিংয়ে, বাট যদি কোনো কারণে আসে তাহলে এটি খুব গুরুত্বের সহকারে শুনবেন এবং পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যে কন্ট্রাডিক্টরি কী ইনফরমেশন দিতে যাচ্ছে। যাই হোক, ইউ মাস্ট ওন অ্যান্ড লিভ ইন ইউর হোম, মানে আপনার নিজের বাসায় আপনাকে বসবাস করতে হবে যদি এই ডিসকাউন্ট আপনি পেতে চান। তার মানে এখানে বলছে রেন্টেড অ্যাকোমোডেশন হইলে আপনি ডিসকাউন্ট পাবেন, এটি একদম টোটালি কি করেছে, কন্ট্রাডিক্ট করেছে ইনফরমেশন। তাহলে এটি কি হবে, অবশ্যই ফলস হবে। পরেরটি 12 নম্বরে আমরা দেখব কাস্টমার্স রেজিস্টার ফর ই বিল রিসিভ বোথ পেপার অ্যান্ড ইলেকট্রনিক বিলস। এটা আমরা, তো কাস্টমার্স হচ্ছে রেজিস্টার্ড, এক হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, দেন ই বিল, তারপরে হচ্ছে পেপার অ্যান্ড ইলেকট্রনিক, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড। আর ডিসিশন মেকিং কিওয়ার্ড অবশ্যই বোথ, যে রেজিস্ট্রেশন যারা করেছে তারা দুটোই পাবে, পেপার বিলও পাবে, ইলেকট্রনিক বিলও পাবে। তো এখানে আমরা পড়ব হোয়েন ইউ রেজিস্টার ফর সিডনি ওয়াটার্স অনলাইন বিলিং ফ্যাসিলিটি ই বিল। তো এই বিল আমরা পেয়ে গেছি, ইউ উইল বি এবল টু সি ইউর ফাস্ট বিলস অ্যাট এনি টাইম, যে পাস্ট যত বিল আছে সবই আপনি দেখতে পাবেন ই বিলে, মানে অনলাইনে গিয়ে। আমরা এখনও খুঁজতেছি
হচ্ছে পেপার অ্যান্ড ইলেকট্রনিক্স বিল নিয়ে কোথায় কথা বলেছে। ওয়ান্স ইউ রেজিস্টার, তো আমরা পেয়েছি রেজিস্টার কাস্টমার রেজিস্টার্ড ইউ উইল স্টপ গেটিং পেপার বিলস। তো পেপার বিল পাওয়া বন্ধ হয়ে যাবে। তো এই বিল নিয়ে বোথ যেহেতু বলছে, এই বিল নিয়ে পেপার বিল বন্ধ হয়ে যাবে। স্টার্ট গেটিং ইলেকট্রনিক বিলস, আর ইলেকট্রনিক বিলস পাওয়া শুরু করবেন। একটা বন্ধ হবে আর একটা পাবেন। তাহলে আমাদের ডিসিশন মেকিং কিওয়ার্ড হচ্ছে বোথ। সো বোথ সে পাবে না, সে শুধু ইলেকট্রনিক পাবে, পেপার বিল পাবে না। সুতরাং এটি হচ্ছে কি করেছে, কন্ট্রাডিক্ট করেছে। আমরা কোথায় ডিসিশন মেক করেছি, কোন ওয়ার্ড দিয়ে, বোথ দিয়ে। সুতরাং আমরা বুঝে গেলাম এটি ফলস হবে। এবার আমরা যাবো কোয়েশ্চেন নাম্বার 13-এ। কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে কাস্টমার্স হু রিকোয়েস্ট ইনফরমেশন ফ্রম দ্য পিরিয়ড বিফোর দেয়ার লাস্ট 5 বিলস মাস্ট পে আ ফি। তো এখানে আমরা প্রাইমারি কিওয়ার্ড দেখাবো রিকোয়েস্ট ইনফরমেশন লাস্ট 5 বিলস পে আ ফি, ফি পে করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের কি প্রাইমারি কিওয়ার্ড। আর ডিসিশন মেকিং কিওয়ার্ড অবশ্যই মাস্ট। যাই হোক আমরা পরে দেখব। ইফ ইউ নিড ইনফরমেশন দ্যাটস ওল্ডার দেন ইউর লাস্ট 5 বিলস ইউ নিড টু পে এত ফর বিলিং রেকর্ড সার্চ স্টেটমেন্ট। তো এখানে যদি আমরা খেয়াল করি রিকোয়েস্ট ইফ ইউ নিড ইনফরমেশন, তার মানে রিকোয়েস্ট ইনফরমেশনের প্যারাফ্রেজিং হয়েছে নিড ইনফরমেশন ওল্ডার দেন লাস্ট 5 বিলস ইউ নিড টু পে। নিড টু হচ্ছে মাস্ট এর সিনোনিমাস। তার মানে আমরা পেয়ে গেলাম এত পে করতে হবে, আর এত পে করা মানেই হচ্ছে ফি। এটা ফি হিসেবে প্যারাফ্রেজিং হয়েছে। ফি মানে টাকা, টাকা মানে ফি। তো এটি হচ্ছে প্যারাফ্রেজিং হয়েছে। আর আমরা এখন ডিসিশন মেক করবো এটি ট্রু ফলস না নট গিভেন। অবশ্যই ট্রু, কারণ মাস্ট এর সিনোনিম হচ্ছে নিড টু, তাই এটি এগ্রি করেছে এবং এটির আনসার হচ্ছে ট্রু। এবার লাস্ট যে কোয়েশ্চেনটি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে আ ফিক্সড চার্জ ক্যান বি অ্যাভয়েডেড হোয়েন দ্য ওয়াটার বিল ইজ ডিসকানেক্টেড বাই এ লাইসেন্সড প্লাম্বার। এবার আমরা ম্যাচ করাবো। এখানে আমরা হচ্ছে ফিক্সড চার্জ, অ্যাভয়েডেড, ডিসকানেক্টেড, লাইসেন্স, প্লাম্বার, এগুলো হচ্ছে আমাদের কি প্রাইমারি কিওয়ার্ড। আর ডিসিশন মেকিং কিওয়ার্ড অবশ্যই ক্যান বি অ্যাভয়েডেড। ক্যান বি হচ্ছে আমাদের ডিসিশন মেকিং কিওয়ার্ড। তো আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি উই উইল স্টপ আ ফিক্সড চার্জ। তো ফিক্সড মিললো অন ইউর বিল ইফ আ লাইসেন্স প্লাম্বার। তো এই যে লাইসেন্স প্লাম্বার কাটস অফ মানে ডিসকানেক্টেড, এটার প্যারাফ্রেজিং হয়েছে। তো লাইসেন্স প্লাম্বার যদি কাট অফ করে তাহলে কি করবে, তারা এটি স্টপ করে দেবে। তারা এটি স্টপ করবে মানে আপনি এটি চাইলে ডিসিশন নিতে পারেন। ক্যান বি অ্যাভয়েডেড মানে আপনি চাইলে এটা করতে পারবেন, এই জন্য এটি ক্যান বির প্যারাফ্রেজিং হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এটি ডিরেক্টলি এগ্রি করেছে, তাহলে আনসার হবে ট্রু। তো আমরা কেমব্রিজের জেনারেল ট্রেনিং বই থেকে ট্রু ফলস নট গিভেনে কিভাবে ডিসিশন মেকিং কিওয়ার্ড এবং প্রাইমারি কিওয়ার্ড অ্যাপ্লাই করে আনসার ফিক্স করতে হয় বা ডিসিশন নিতে হয় সেটি জেনে নিয়েছি। এইবার আমি আপনাদেরকে একটি হোমওয়ার্ক দিতে চাচ্ছি। এই হোমওয়ার্কটির জন্য আমি এখানে ব্যবহার করেছি বুক নাম্বার 17, টেস্ট নাম্বার 3, প্যাসেজ নাম্বার 1, আর এটি নেওয়া হয়েছে একাডেমিক বই থেকে। এখানে আমি 8টি কোয়েশ্চেন নিয়েছি। 8টি কোয়েশ্চেনেরই ডিসিশন মেকিং যে কিওয়ার্ড হবে সেগুলো দাগ দিয়ে দিচ্ছি। আপনারা প্রাইমারি কিওয়ার্ড দাগাবেন এবং কোয়েশ্চেন সলভ করবেন। কোয়েশ্চেন সলভ করে যে আনসার হবে অবশ্যই কমেন্ট সেকশনে সেই আনসার দিতে ভুলবেন না। তো চলুন শুরু করি। প্রথম যে কোয়েশ্চেনটি সেটি হলো সিগনিফিক্যান্ট নাম্বারস অফ থাইলাসাইন্স ওয়ার কিলড বাই হিউম্যানস ফ্রম দ্য 1830s অনওয়ার্ডস। তো আমাদের ডিসিশন মেকিং কিওয়ার্ড হচ্ছে 1830s অনওয়ার্ড। পরটা হচ্ছে সেভারাল থাইলাসিনস ওয়ার বোর্ন ইন জুস ডিউরিং দ্য লেট 80s। তো এখানে দুটো ডিসিশন মেকিং কিওয়ার্ড আপনাকে নিতে হবে, একটা হচ্ছে সেভারাল আর একটা হচ্ছে লেট 1800s। পরটি হলো জন গোল্ডস প্রেডিকশন অ্যাবাউট দ্য থাইলাসাইন্স সারপ্রাইজ সাম বায়োলজিস্ট। তো এখানে হচ্ছে সাম ওয়ার সারপ্রাইজড বা সাম সারপ্রাইজড, এটি হচ্ছে আমাদের ডিসিশন মেকিং কিওয়ার্ড। পরটি হলো ইন দ্য আর্লি 1900s many scientists became worried about the possible distinction of the thylacines. এখানে ডিসিশন মেকিং কিওয়ার্ড হচ্ছে many scientists। পরের কোয়েশ্চেনটি হলো টি.টি. ফ্লিন্টস proposal to rehome captive thylacines on an island proved to be impractical. আমাদের ডিসিশন মেকিং কিওয়ার্ড হলো impractical। পরেরটি হলো there were still reasonable numbers of thylacines in extinct when a piece of legislation protecting the species during their breeding season was passed. তো এইখানে আমাদের ডিসিশন মেকিং কিওয়ার্ড হবে দুটো, কারণ এটি অনেক লম্বা একটি কোয়েশ্চেন। স্টিল রিজনেবল নাম্বারস আর সিজন ফাস্ট। পরেরটি হলো ফ্রম 1930 to 1936 the only known living thylacines were all in captivity.
প্রথমটি হচ্ছে অনলি নোন, আর পরেরটি হচ্ছে অল। এখানে দুটো ডিসিশন মেকিং কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হবে। লাস্টের যে কোয়েশ্চেনটি আছে সেটি হলো অ্যাটেম্পটস টু ফাইন্ড লিভিং থ্যালাসেন্স আর নাও রেয়ারলি মেড। এখানে আমাদের ডিসিশন মেকিং কিওয়ার্ড হলো নাও রেয়ারলি মেড। সো বুক নাম্বার 17 থেকে সুন্দর করে আমি আপনাদেরকে কিওয়ার্ড দাগিয়ে দিলাম। এই কিওয়ার্ড অনুযায়ী কোয়েশ্চেনের আনসার খুঁজে বের করবেন, মানে ট্রু ফলস নট গিভেন সলভ করবেন, এবং অবশ্যই কমেন্ট সেকশনে এগুলোর আনসার কি সেটি জানাতে ভুলবেন না। এবং এই যে এতক্ষণ ধরে এই যে ট্রিক্সগুলো আমি শেয়ার করলাম সেগুলো আপনাদের কত কাজে আসছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট ভিডিও পেতে শেয়ার দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।